শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। তো ওকে টিফিন করিয়ে ওকে রেডি করিয়ে আমরা নিচে চলে গেলাম। আর দেখো সাথে সাথে গাড়িও চলে এসছে। ওকে গাড়িতে তুলে দিলাম, স্কুল গাড়িতে দিয়ে আমি চলে এলাম রেডি হতে, কারণ আমি মার্কেটেই বেরোবো। তো দেখো আমাদের ফ্লোরটাও এরকমই সপ্তাহে 2 থেকে 3 দিন এরকমই জল দিয়ে লাইজল টল দিয়ে সব ফিনাইল দিয়ে সব পরিষ্কার করে দেওয়া হয়। তো সেই কারণে সাবধানেই যাচ্ছিলাম। তো যাই হোক, এতটাই রোদ্দুর ছিল, ছাতা না নিয়ে পারলাম না। তো চলো, প্রথমে গেলাম মাংস নিতে। তো মাংস নেওয়া হয়ে যাওয়ার পর আমি সবজি দোকানে চলে গেলাম। ওখানে সমস্ত কিছু সবজি ছিল, আর অন্য দোকানে যেতে হয়নি আমার। এখান থেকে সব রকম সবজি নিয়ে নিলাম। আর চলো বাড়িতে যেতে হবে, রান্না স্টার্ট করতে হবে। আজকে রান্না করব চিকেন। চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি, আর সমস্ত এখানে কেটে নিয়েছি। এটা হচ্ছে পেঁয়াজ, টমেটো, আর একটু পেঁপে সেদ্ধ করবো, পেঁপে, মাংসের আলু আর লঙ্কাটা ভিজিয়ে রেখেছি। আর এটা হচ্ছে উচ্ছে ভাজবো। আচ্ছা, একটু জিরে ফোড়ন দিচ্ছি, তেজপাতা। তো এর উপরে আমি পেঁয়াজটা দিই। মশলাটা প্রায় হয়ে এসছে। প্রায় কষানো শেষ, সব দিলটা দিয়েছি। 5 মিনিট নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। আমার এটা কষানো হয়ে গিয়ে জল দিয়ে দিয়েছি। এইবারে এটাকে সেদ্ধ হতে দেবো। দেখো বারান্দায় চলে এসেছি, আর সকালবেলাটা তো তাড়াহুড়োর কাজ ছিল। তো এইগুলো রোদ্দুরে ঝাড়াতে দিই। এগুলো জলগুলো শুকিয়ে গেছে, এগুলো বাসনগুলো গুছিয়ে নেব। আর সকালবেলা এদের তো খেতে দিয়ে দিয়েছি, ওদের খাওয়া হয়ে গেছে। আর রোদ্দুরের অবস্থা দেখছো, মেঘ করে আছে, কিন্তু রোদ্দুরের মানে প্রচণ্ড একটা মানে জ্বালা পোড়া একটা ব্যাপার। সোনাই, কি করছো মা একা একা? দাদা স্কুলে গেছে? ওই শোনা, দাদা স্কুলে গেছে? হুম, দাদা স্কুলে গেছে? তোমার সাথে গল্প করার কেউ নেই? এবছর বাসন্তী পুজো স্টার্ট হয়ে গেছে, আমি কিন্তু শ্বশুরবাড়িতে যেতে পারিনি। কালকে থেকে স্টার্ট হয়েছে, কালকে ষষ্ঠী, আজকে সপ্তমী। তো এবছর বাসন্তী পুজো একটু আগে পড়েছে, তো সেই কারণে যেতে পারিনি। কারণ এই মাস থেকে আমার ছেলের নতুন সেশন শুরু হয়ে গেছে, তো নতুন ক্লাস, তো সেই কারণে আমি যেতে পারলাম না। তো যাই হোক, ওখান থেকে ভিডিও কলে বা পিকচারে দেখে নিয়ে যা যে নিয়ম, সেই নিয়ম মেনেই চলছি। ষষ্ঠী করা হয়ে গেছে, আজকে সপ্তমী। তো অষ্টমীতেই আবার যেমন যা নিয়ম সেটাই মেনে চলবো। তো যাই হোক, এইভাবেই তোমাদেরকেও পুজোটা দেখালাম। দেখো তোমরা আমাদের ফ্যামিলির পুজোটা কেমন হয়। বাসন্তী পুজো অনেক জায়গায় হয়, তো আমাদের ফ্যামিলিতে যে পুজোটা হয় তোমাদেরকে দেখালাম। তো দেখো তোমরা। রান্না কমপ্লিট হয়ে গিয়ে টেবিলটা দেখো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর পেঁপে সেদ্ধ মোটামুটি, আলু দিইনি, এটা পেঁয়াজ, উচ্ছে ভাজা, আর এটা তো মাংস করে নিয়েছি। এবারে ইন্ডাকশানটা ক্লিন করার পালা। এটা ঠান্ডা হতে দিয়েছিলাম, প্রচণ্ড হিট হয়ে গেছিল। দেখো তো মাকে কেমন লাগছে। একটু খোঁপায় ফুল দিয়েছি মাকে। অনেক দিন ভাবছিলাম যে মার একটু খোঁপা বেঁধে দেবো, তো খুব একটা পারফেক্ট হয়নি, তাও একটু চেষ্টা করলাম। আর একটু খোঁপা করে মাকে একটু ফুল দিয়ে দিলাম খোঁপায়। এই যে খোঁপায় একটু ফুল দিয়ে দিয়েছি।
আর মাকে আজকের একটু রাধা রাধা সাজিয়েছি। দেখো, মার হালকা গয়না পরিয়ে দিয়েছি, আর মার মুখটা দেখো এত মিষ্টি লাগছে, আর খোঁপার ফুল মুখটা আর সিঁদুর পরাতে মুখটা একদম চেঞ্জ। মাকে তো সুন্দর লাগছে, দেখো খোঁপাটা ফুলটা দিয়েছি, খুব সুন্দর দেখতে হয়েছে মাকে। তো চলো এবারে পুজোর জোগাড় টোগাড় করি। বুঝেছিস কিসে সিলেক্ট হয়েছে? এসো এখানে এসো, কিসে সিলেক্ট হয়েছে? দেখাও দেখাও, তোমার ওইটা দেখাও। বদমাস, একদম আসতে চাইছে না। স্পেলবিতে সিলেক্ট হয়েছে, এই যে সার্টিফিকেট আর হচ্ছে এই মেডেল। ওটা রেখে দিই, ওকে স্নান টান করাবো। কি খুঁজছিস, কি খুঁজছিস বল? কি বানিয়েছি? স্নান টান করে আয় বাবা। এসে গেছে, স্নান টান করাবো। আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে, এবার শাঁখটা বাজাবো, হয়ে যাবে। এই যে ঘর টট সাজানো হয়ে গেছে, ঘর সাজানো হয়ে গেছে। থালাতে একটা তুলসী পাতা আর একটু ফুল, ধূপ প্রকাশ। তো ছেলেকে স্নান করানো হয়ে গেছে, তো ওদের টিফিন খেয়েছে, ওর পেটটা ভার ভার হয়ে আছে, খিদে পাচ্ছে না, ওই জন্য বললো মা একটু পরে খাবো। তো আমি খেতে বসে গেছি। তো পেঁপে সেদ্ধ, এটা হচ্ছে পেঁয়াজ উচ্ছে ভাজা, আর স্যালাড, আর মাংস। তো খেয়ে নিই। ও এক্ষুনি খেতে দিলে ও তো খেতেই পারবে না, তার থেকে আধ ঘন্টা পরেই খাক। যেহেতু 3টে রুটি খেয়ে নিয়েছে, ওই কারণেই পেটটা ভরে আছে। তো যাই হোক, আমি খেয়ে নিই। পেঁপে সেদ্ধটা গরম 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 ভাতে খুব সুন্দর লাগে পেঁপে সেদ্ধটা। এই উচ্ছেটা পেঁয়াজ দিয়ে ভাজলে এত সুন্দর অপূর্ব খেতে লাগে। বড় বড় শিল পড়ছে। এটা কেন পড়ছে? এখানে বরফ জমবে নাকি? এটা কাশ্মীর হয়ে যাবে। এদের এদের জানালা থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, জানালা পড়ছে না। দেখো দাদুর বাগানটায়। ওই তো অনেক বছর পর হলো, অনেক বছর। এটা সিরা মিষ্টি। হ্যাঁ, ওই তো ওদের বাগানের ছাদে কতগুলো বড়। এই দাঁড়া না। হ্যাঁ, এই ঠান্ডা হয় নাকি গরম? ওদের জানালার দিকে দিতেও পারছি না, লোকজন এক্ষুনি চাকামি করে বলবে। কোথায় দিই, কোথায় দেখা যাবে? উপরে জানলাটা দাও, উপরে জানলাটা দাও, কেউ নেই। উপরে জানলাটার জন্য কমে গেছে শিলা, বৃষ্টি চলে এসছে। বৃষ্টি এসে গেছে, শিলা বৃষ্টি কমে গেছে। তাও তো একটুখানি। দেখ বাবু কত বড় বড় দেখেছিস, কত বড় বড় পড়ছে, দেখ ভালো করে। এই যে এই যে হ্যাঁ হ্যাঁ, দেখতে পেয়েছি ওই তো দাদুর বাগানে। এইগুলো বড় বড়, হ্যাঁ বড়। এগুলো ঠান্ডা হয়? হ্যাঁ, এগুলো খেতে পারবো? এই যে নোংরা খাবি। 4টে থেকে শিলাবৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আর ওর ম্যাম চলে এসছে, তো ঠান্ডায় ঠান্ডায় বেশ ভালোই পড়ায় মন দিয়েছে। তো যাই হোক, আজকে তোমাদের একটা নতুন জিনিস দেখাবো, যেটা হচ্ছে আমার হাজব্যান্ড যেখানে থাকেন, তো সেখান থেকে 1000 কিলোমিটার দূরে রাজস্থানে মেহেন্দিপুর অবস্থিত বালাজি মন্দির এটা। তো এখানে একটা বিশেষত্ব কি, এই পুজো মন্দিরে ঢোকার আগে পেছন ফিরে তাকানোর নিষেধ।
তো যাই হোক, তোমরা এই জায়গাটা দেখো, ঠাকুরকে দর্শন করো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, গুড নাইট, বাই। Luego, si vale,